আজকে সকাল সকাল একদম কি কি করছি আর সারাদিনে কি কি করব তাই তোমাদের ছোট্ট একটা গল্প শেয়ার করছি। আর দেখো সকালবেলা থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো আমি বাজারে বেরিয়েছিলাম। নদীর জল ক্রমশই বাড়ছে। আজকের অবস্থা খুবই খারাপ, চিন্তায় একদম শেষ নেই। নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? মা কালী তো আমি খুব খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকের হচ্ছে রবিবার, আর আজকে নাকি বিশাল ঝড় উঠবে। ঝড়ের নাম কি? রেমাল। রেমাল। রেমাল ঝড় উঠবে আজকে, আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে সারাদিন কি কি করছি দেখাচ্ছি। আর আজকে রাত্রে বিশাল ঝড় উঠবে, তোমরা সাবধানে থাকবে। আর কি কি আমরা এখানে করছি সবকিছু তোমাদের দেখাবো। বাজারে একটা লোক নেই, শুধু আমরা 3-4 জন আছি। এই দেখো সবাই আছি, কাস্টমার নেই, শুধু আমরাই আছি। বাড়ির পথে রওনা হয়ে গেছি, একদম বাজারে কাস্টমার নেই। পাশের ক্যাশ থেকে টাকা নিয়ে বাজার করে যাচ্ছি, বউ নিয়ে হয় না। আর আজকে ভয়, লোক বেরোবেও না, এত ঝড় বৃষ্টিতে বাইরে বেরোয় না লোক। নইলে ছাতাটা নিয়ে বেরিয়েছি, এখন যাই বাজার করে নিয়ে যাবো, ডিম কিনবো আর একটা জিনিস খাবো। আজকে কি খাবো তোমাদের বাড়ি গেলে দেখাবো ভাই। চলো, এখানে লোকের সামনে বলবো না, ঠিক আছে? বাড়ি চলে এলাম, মেয়ে দেখলাম চা খেয়ে আর টিভি দেখছে। এসে তাকে একটু টিফিন বানিয়ে দিলাম, মুড়ি দিয়ে চা করে রেখেছিল, তাই ও একটু চা আর বিস্কিট খেলো, আর কিছুই খায়নি। আর তাই আমি কি করলাম, একটু দুধের সঙ্গে একটু ওটস দিয়ে দিলাম। আর কলাটা ছিল না, নাহলে কলাটা দিতাম আরো ভালো হতো। কলা খেজুরটাতে কালকে ছিল, কালকে খেয়ে ফেলেছিল, ওই জন্য আর আনতেও আমি মনে নেই। তাই আমি শুধু দুধ আর অল্প একটু চিনি আর একটু ওটস দিয়ে ভালো করে দিলাম। বাবু দিব্যি খেলো, একটু মুখটা মাখাচ্ছিল। কেন, মানে ভালো জিনিস তো বাবুরা খাবে না। একটু ইচ্ছে ছিল বাবুরা একটু ঘুগনি মুড়ি খাবে, কিন্তু আমি তো খেতেই দিইনি। জোর করাতে একটু খেলো, দেখো মুখটা রিয়াকশনটা করছে। একদমই ইচ্ছে নেই, জোর করে খাওয়ানো হচ্ছে। ওটস খাওয়া যে কতটা ভালো, কিন্তু ওকে কি বলবো, আমি তো নিজেই খাই না। আর এদিকে দেখো, বাজারের অবস্থা বলছি, বাইরের অবস্থাটা দেখো এতটাই খারাপ, মাথায় একদম কাজ করছে না। সারাদিনটা যে কি হবে আর রাত্রেবেলা যে কি রিয়াকশন হবে সেটাও শুটকি জানি না। মাছ। বর্ষার শুটকি মাছ কেমন লেগেছে? একদম ঝড়ের গতিতে আমরা শুটকি মাছ খাচ্ছি। আর ছিল, অনেকটাই ছিল, তাই ভাবলাম রান্না করে নিই। আর শুটকি মাছ হচ্ছে দোল, আর লোক সামলাতে পারেনি, খেতে বসে পড়েছে। ঠিক আছে, রাখছি, পরে কথা বলবো। এটা দোয়েলকে তো শুটকি মাছ দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম, আর আজকে বর্ষায় অনেক দিন না একজন অনেক শুকো মাছ দিয়েছিল। তাই ভাবলাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অনেকটা শুকো মাছ দিয়েছিল। তাই আজকে বারান্দায় টেবিলেই আমরা সব বসে কি পড়েছি। করছো এই বিকাল বিকাল? বলিস না, এই যে ঝড় উঠেছে, যাই এত ঝড় উঠেছে, তার জন্য সকাল সকাল উঠি আর পেটের জন্য একটু পরোটা বানাবো আর ঘুগনি বানাচ্ছি। আর আজকে মনে হয় কারেন্টও থাকবে না, 14 বার 4টে আসছে। কে আসছে, রেমাল নাকি? রেমাল তো, রেমাল আসছে ভয়ে, তারপর খাবার বানানো হয়ে যাচ্ছে। দেখা ঝড়টা কেমন উঠেছে দেখা। এই ঝড় দেখলেই আমফানের কথা মনে পড়ে। আর আমফানের সেম একই ঝড় এসেছিল, এর থেকে বেশি মনে হয় ঝড় হয়েছিল। কত লোকের যে ক্ষতি হয়েছিল মানুষ বলো। গড়তে কত সময় লাগে, ভাঙতে কিন্তু বেশিক্ষণ লাগে না। আমার ভাই ঝড় ফড় উঠলে প্রচুর ভয় লাগে। কত কষ্টে মানুষ বলো একটা ঘর বাড়ি তৈরি করে, গাছ গাছরা তৈরি করলে সেইগুলো যদি হঠাৎ নিমিষে এসে যদি সব ভেঙে দিয়ে যায়, কতটা কষ্ট লাগে বলো তো। এই যে ঝড়টা হচ্ছে, না জানি কত ক্ষতি হবে। আবার সব সবজির দাম বাড়বে। আর ধান তো নষ্ট হবে। মানে এতে আর গরিব মানুষদের, বড়লোকদের কোনো চিন্তা নেই, গরিব মানুষদের যত আহারে। তোমরা জানো না কি জানি, আমফানে কত লোক যে কষ্টে অভাবে মারা গেছে আমরা একমাত্র জানি। কারণ আমরা নদীর সাইডে থাকি তো, আমরা জানি। মানে প্রচুর ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে, সে দৃশ্য আমরা চোখের সামনেই ভাসছে। আমরা যতটা পেরেছি অনেক লোককে সাহায্য করেছি। আমাদের যেরকম ক্ষমতা, যেরকম অবস্থা, তার সেরকম তুলনায় জামা থেকে, টাকা থেকে যেরকম পেরেছি আমরা সাহায্য করেছি। তোমরা অবশ্যই সবার পাশে এরকম থেকো। এই ঝড়টা যেমন শুনতে আনন্দ, অনেকে খুব মজা, গরমের বৃষ্টি হচ্ছে আমরা এই করব ওই করব, কিন্তু গরিবদের কথা একবারও কেউ ভাবে না। ওরা না জানি কত কষ্টে আছে, এই জলে এই ঝড়ে হয়তো মাথার ছাদটাই হয়তো উঠে গেছে। আমি আমার মানে সকাল থেকে যখনই শুনেছি কদিন ধরেই যখন ঝড়টা হবে, আমি শুধু ঠাকুরকে ডাকছিলাম যেন না হয়, অল্প থাকতে যেন কেটে যায়। জানি না কতটা কি রিয়াকশন হবে, রাত্রেই জানা যাবে। ঠিক আছে, আমি এখন এই খাবার বানিয়ে নিচ্ছি, যেহেতু রাত্রে কারেন্ট থাকবে না, তাই পরোটা করেছি আর একটু ঘুগনি করেছি। একদম 4টে 5টা বাজে, মনে হচ্ছে যেন নিস্তব্ধ, আর কুকুরগুলো ঘেউ ঘেউ করছে সমানে। আর এই দেখো আমাদের বাবলা পুজো দিচ্ছে, যেহেতু আমাদের দোকানপাট বন্ধ, আমাদের দোকান অলরেডি 12টার আগে বন্ধ হয়ে গেছে। আর তোমাদের এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো।
আর আমাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে। বাবলা এখন পুজো দিতে ব্যস্ত, আর আমি একটু ঘরে কাজ করছি। আর মনিদিকেও আসতে না বলেছি, যে যার ঘরে সাবধানে থাকো। ঠিক আছে, কালকে নতুন ব্লগ নিয়ে